আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন। আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটা হলো ভিম সার্ভার। ভিম সার্ভারের সাথে কিভাবে একটা ফিজিক্যাল হোস্ট কানেক্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা আমাদের ভিম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এখান থেকে ব্যাকআপ ইনফ্রাস্ট্রাকচারে ক্লিক করব। ব্যাকআপ ইনফ্রাস্ট্রাকচারে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজড সার্ভার। ম্যানেজ সার্ভার থেকে আমরা যদি ক্লিক করি ম্যানেজ সার্ভারে, তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে এখানে কোনো রিপোজিটরি নাই। এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড সার্ভার অথবা উপরে মেনু বার থেকে অ্যাড সার্ভার দেওয়ার পরে একটা পপআপ আসবে। এখানে আমরা কি ধরনের সার্ভার কানেক্ট করতে পারি, মাইক্রোসফট, লিনাক্স, মাইক্রোসফট হাইপার-ভি, ভিএমওয়্যার, ভিস্পেয়ার। এখানে আমরা যেহেতু ESXi অ্যাড করব সেহেতু আমরা ভিএমওয়্যার ভিস্পেয়ারে ক্লিক করব। ভিএমওয়্যার ইনফ্রাস্ট্রাকচারের জন্য ভিএমওয়্যার ভিস্পেয়ার ক্লিক করতে হবে। এখানে ভিএমওয়্যারের দুইটা অপশন আছে, ভিস্পেয়ার আর ভিএমওয়্যার ক্লাউডের যে অপশনটা। ভিএমওয়্যার ESXi অ্যাড করার জন্য ভিস্পেয়ারে ক্লিক করতে হবে। এখানে আমাদের ESXi এর আইপি অ্যাড্রেস অথবা আমাদের যদি কোনো ডিএনএস রেকর্ড তৈরি করা থাকে সেটা দিতে হবে। ডিসক্রিপশন বক্সে আমরা চাইলে কোনো কিছু লিখতে পারি অথবা নাও লিখতে পারি। আমাদের সুবিধার ক্ষেত্রে আমরা হোস্টের নামটি লিখে দিলাম। এখানে আসার পরে একটা ক্রিডেনশিয়াল দিতে হবে, যে ক্রিডেনশিয়ালের মাধ্যমে ESXi লগ ইন করবে ভিম। আমরা যে ESXi কানেক্ট করতে যাচ্ছি সেটাকে লগ ইন করার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড লাগে সেটাই আমরা এখানে ব্যবহার করব। দেন ওকে প্রেস করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পোর্ট অ্যাড্রেস, যে পোর্ট দিয়ে ভিএমওয়্যার এর ESXi কানেক্ট হয়। দেন অ্যাপ্লাই দেওয়ার পরে ও ক্রিডেনশিয়ালটি ঠিক আছে কি নাই সেটাকে চেক করবে। চেক করার পরে সার্টিফিকেটের একটা অ্যালার্ট আসতে পারে, অনেক সময় আসবে অনেক সময় নাও আসতে পারে। আসলে কন্টিনিউ করে দিব। অ্যাড হইতে কিছুটা সময় নেই, দেখাচ্ছে যে ভিএমওয়্যার সার্ভার সেভড সাকসেসফুলি। আমাদের ভিএমওয়্যারটি সেভ হয়েছে সাকসেসফুলি। দেন নেক্সট এবং ইউজার নেম পোর্ট দেখাচ্ছে, দেন ফিনিশ। আমরা এভাবে একটা সার্ভারকে অ্যাড করতে পারি। পুনরায় আমরা আরেকটা হোস্টকে কানেক্ট করার জন্য এখানে চেষ্টা করব এবং সেখানে আমরা ক্রিডেনশিয়াল মডিফিকেশনের একটা অপশান আছে, মডিফাই কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব। আমরা আজকে দেখব পুরানো যে পাসওয়ার্ড থাকবে বা এর আগে যদি সেট আপ করা থাকে সেক্ষেত্রে আমরা মডিফাই করতে পারবো এখান থেকে। যদি আমরা চাই একটা সিলেক্ট করে এডিট অপশানে যে আমরা এখানে নতুন পাসওয়ার্ড যেটা থাকে অনেক সময় পরিবর্তন করা হয় পাসওয়ার্ড, দেন সেটা দিয়ে নেক্সট অ্যাপ্লাই দিলে আমাদের নতুন ক্রিডেনশিয়ালের সাথে হোস্ট কানেক্ট হয়ে যাবে। এখানেও সার্টিফিকেট চেয়েছে, সার্টিফিকেটের জন্য কন্টিনিউ করে দিলাম। দ্বিতীয় হোস্টটিও সাকসেসফুলি কানেক্ট হয়েছে এবং সেভ হয়েছে। দেন নেক্সট, এখন আমরা ফিনিশ দিয়ে দিব। এভাবে আমরা একটি হোস্ট এক বা একাধিক হোস্টকে কানেক্ট করতে পারি ভিএমওয়্যার এর ESXi কে ভিমের সাথে। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা পরবর্তী ভিডিওতে জব অ্যাড করা এবং ব্যাকআপ নেওয়া দেখাবো।